রহমতুল্লাহ। আমি গত একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম ফুটবল নিয়ে যে উন্মাদনা সেটা নিয়ে বলেছিলাম এবং কি কি এখানে শিরকের গন্ধ আসে কিভাবে সেটা নিয়ে বলেছিলাম। আজকে ভিডিওতে বলতে চাই, দেখুন যে আজকের যে ফুটবল নিয়ে আমাদের উন্মাদনা এবং আজকের যে টিনেজার যারা রয়েছে বা যে যুবকরা আজকে ফুটবলকে ভালোবাসে, এখান থেকে এক ধরনের শিরকের গন্ধ পাওয়া যায়। দেখুন যে আমরা যারা রোনালদো, মেসি বা নেইমার এদেরকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, আমরা এদেরকে নিয়ে আমরা এত বেশি ভালোবাসি যে একটা সময় দেখা যায় যে এটা শিরিক পর্যন্ত পৌঁছে যায়। সেটা কীভাবে? দেখুন, শিরিক প্রথমত দুই প্রকার, একটা শিরিক আসগর, একটা শিরকুল আকবার। একটা হচ্ছে ছোট, একটা বড়। বড় শিরকটা সেই শিরিক যেটা হচ্ছে ইয়াখরুজুল ইবাদ মিনাল মিন দায়রাতুল ইসলাম, অর্থাৎ বান্দাকে যারা ইসলাম থেকে বের করে দেয়, সেটা হচ্ছে বড় শিরিক। আর বড় শিরিকের মধ্যে একটা শিরিক হচ্ছে যে মান্নত করা আল্লাহ গায়রুল্লাহ নামে, অথবা মূর্তি পূজা করা, অথবা আল্লাহর জায়গায় কাউকে বসিয়ে দেওয়া। এবং সেই ক্ষেত্রে সবচেয়ে সংক্ষেপে যেটা বলবো যে এই অনেকগুলো প্রকারের মধ্যে একটা প্রকার হচ্ছে যে ভালোবাসার ক্ষেত্রেও শিরিক হয়। অর্থাৎ যদি আমি আমার ভালোবাসা কমপ্লিটলি হতে হবে একমাত্র আল্লাহর জন্যে, যদি আমি আমার ভালোবাসার ক্ষেত্রে আমি আল্লাহর জায়গাকে বসিয়ে দিই বা আল্লাহর মতো করে ভালোবাসি, সেটাও শিরিক হবে। যেমন ধরুন কোরআনের সূরা বাকারা 165 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ামিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। অর্থাৎ মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা বিভিন্ন ব্যক্তিকে, শিরিককে তারা আল্লাহর মতো করে ভালোবাসে। অথচ যারা মুমিন তাদের প্রধান গুণটা হচ্ছে তারা আল্লাহকে চরম লেভেলের ভালোবাসে। আল্লাহর ক্ষেত্রে কোনো প্রকার কনসিডার, কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস ছাড়া কিছুই করতে চায় না। আজকের প্রবলেমটা হচ্ছে যুবকরা এই ধরনের খেলোয়াড়দেরকে ভালোবাসে। কতটুকু ভালোবাসে, এদের জন্য জান দিয়ে দেয়, এদের জন্য একজন আরেকজনের সাথে ফাইট করে, এরা রীতিমতো তর্কে লিপ্ত হয়। দেখুন, একটা খেলার জন্য আমরা জার্সি কিনে আমার টাকা ব্যয় করি, সম্পদ ব্যয় করি, যেটা আল্লাহ পাকের দান, এবং এই খেলোয়াড়কে ফলো করে আমি আমার স্টাইলকে চেঞ্জ করি, আমি আমার পোশাক চেঞ্জ করি, আমার চুলের কাটিং চেঞ্জ করছি, আমি আমাকে পরিবর্তন করছি। অথচ একজন মুমিনের দরকার ছিল সিবগাত আল্লাহ, আল্লাহর রঙে রঙিন হওয়া, রাসূলের রঙে রঙিন হওয়া। সেই জায়গায় যুবকদের কাছে সেটা পাওয়া যায় না। তারা একজন খেলোয়াড়ের রঙে রঙিন হচ্ছে, তার মতো করে সে নিজেকে সাজাচ্ছে। আপনি চিন্তা করুন, একজন মুমিনের জীবনে আল্লাহ এবং তার রাসূলের বাইরে কেউ তার আইডল হতে পারে না। কিন্তু আজকে আমরা কি করছি? আমরা এই সমস্ত খেলোয়াড় যারা বিভিন্ন জুয়ায় লিপ্ত, যারা হারাম টাকা ইনকাম করছে, যারা বিভিন্ন প্রকার অসঙ্গতিতে যারা জড়িত, আমরা এদেরকে ভালোবাসছি না, এদের জন্য আমরা একজন আরেকজনকে মেরে ফেলছি। এমন অনেক সময় একজন আরেকজনকে হত্যা করে ফেলে। আমাদের দেশে যেটা হয়, একজন মুমিন তো কখনো আল্লাহ ছাড়া কাউকে এতটুকু ভালোবাসতে পারে না। এটা শিরকের স্পষ্ট পর্যায়ে। যদি কেউ আল্লাহর মতো করে কাউকে ভালোবাসে, দ্যাট মিনস আল্লাহর নামাজের হুকুম আসছে, আল্লাহর প্রতি মুয়াজ্জিন ডাক দিয়েছে, এদিকে খেলা হচ্ছে। আমি যদি আল্লাহর নামাজটাকে কাজা করে আমি যদি আমার খেলার মত্ত থাকি, আমি খেলার কারণে নামাজটা আমার কাজা হয়ে যায়, তাহলে মারাত্মক রিস্কে আছে। কারণ মনে রাখতে হবে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। এক ওয়াক্ত নামাজ কেউ যদি ইচ্ছাকৃতভাবে কাজা করে ছেড়ে দেয়, সে কাফের হয়ে যায়, কাজটা কুফরি করে। মারাত্মক ধমকে এসেছে। এই জন্য বোঝার দরকার যে আমরা আমার খেলাটা আয় কিনা। দেখুন, খেলাটা এনজয়, এটা এনজয় হতে পারে, একটা বয়সে আমরা খেলা দেখি বা এনজয় করি, হতে পারে, বাট এটা যেন খুব সিরিয়াস পর্যায়ে চলে না যায় এবং একটা খেলোয়াড় যেন আমার কাছে আইডল না হয়, একটা খেলোয়াড়কে যেন আমি চরম লেভেলে ভালো না বাসি। আপনার ফেসবুকে রসুলকে নিয়ে কয়টা পোস্ট আপনি দিয়েছেন? আপনার ফেসবুকে আপনি ইসলাম নিয়ে কয়টা পোস্ট আপনি দিয়েছেন? আপনি একটা পোস্ট, ইসলাম নিয়ে পোস্ট আপনি শেয়ারও করতে চান না, আপনি দেখতেও চান না। অথচ আপনি মেসি আর নেইমার, রোনালদোকে নিয়ে আপনি হাজার হাজার পোস্ট দিচ্ছেন। আপনি তাদের পক্ষে, কে গড না, কে কোন পর্যায়ে এসেছে, কে সেরা খেলোয়াড় কিনা, আপনি সারাদিন এটা নিয়ে আপনি আলোচনা করছেন এবং আপনি স্ট্যাটিস্টিক্স বের করে নিয়ে আসছেন, কার কয়টা গোল, কে কত বছরে কি করেছে না করেছে, ইসলাম নিয়ে আপনি কয়টা পড়াশোনা করেছেন, কতটুকু সময় বের করেছেন। দেখুন, ইন্না সামআল বাসার ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই চোখ, এই কান এবং হাত সবগুলো কিন্তু আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। খুব বুঝার দরকার, সবগুলো সাক্ষ্য দিবে। আপনার হাত কি করছে, আপনি কি বলছেন, কি লিখছেন, সব সাক্ষ্য দিবে। এই জন্য শিরকের একটা পর্যায়ে হলো ভালোবাসার ক্ষেত্রে আল্লাহর মতো করে কাউকে ভালোবাসা। যদি আমি কারো রঙে রঙিন হই আল্লাহকে ছাড়া, অথবা কাউকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসি, আল্লাহর হুকুমকে মাইনাস করে তাকে ফলো করি, তাহলে এটা শিরকের পর্যায়ে চলে আসবে এবং ইসলাম থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য যুবকরা, খেলাটা এনজয় হতেই পারে, আমি না করলে আপনি দেখবেন, সেটা আমি জানি, আমি এটা বলবো না, বাট এটা বলবো যেন খেলাটা এনজয়ের মধ্যেই থাকে। এটা যেন আপনার টাকায়, আপনার অর্থ করি অথবা আপনার ভালোবাসায় যেন প্রকাশ না পায় এবং আপনার কাজের মধ্য দিয়ে যেন প্রকাশ না পায় যে আপনি তার জন্য আপনার ভালোবাসা সবচেয়ে বেশি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।